লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই তো পাশে দীপু আছে, দীপুকে জিজ্ঞেস কর। সারা দুপুর আমি ওর সঙ্গে বসে সলতে পাকিয়েছি, প্রদীপ রেডি করেছি, তারপর মিনতির সঙ্গে গিয়ে খিচুড়ির তোড় জোরেছিলাম। বল তুই। না, প্রদীপ নিয়ে উঠে মাথার কাছে যাওয়ার চান্স তেমন নেই। আরে বাবা, এমনি জিজ্ঞাসা করেছি, কোনো কিছু জিজ্ঞাসা করতে বেঁকিয়ে নিস একেবারে। জিজ্ঞাসা করে যাও। হ্যাঁ হ্যাঁ ছিল ভাই, একটু ভেবে বললে ভালো হয় আর কি। ছিল না। কি জানি আমি, না আমি বুঝতে পারছি না রে, আমি খেয়াল করিনি সেভাবে। এই পচা দুপুরের দিকটাই হয়েছে, আমি শিওর। ওই সময় লোকজন কম ছিল, আনাগোনা কম, ওইখানে সর্বনাশটা হয়ে গেছে। বড়দা, পাড়ার সবাই ভাবছে তুমি আর মাসিমা হয়তো, কারণ তোমরা তো অনেকক্ষণ ওই দেবীর মঞ্চে ছিলে, তাই তোমরা ভাবলেই হলো। আরো অনেক লোক ছিল, কল্পনা ছিল, মিনতি তুইও তো ছিলি, তারপর পছাদার বউ ছিল। এই দেখো বদি, হঠাৎ করে সকলের মাঝে আমার নামটা বলে দিলে। আরে বাবা, আমি তো তখন 2 হাত দিয়ে সলতে পাকাচ্ছিলাম। এই দেখো গা জ্বলে যায়, সকলে দেখেছে। ও বদ্দা, বদ্দা, আমি আপনি তো ছিলেন তখন, আমি 2 হাত দিয়ে সলতে পাকাচ্ছিলাম, দেখেছিলেন না? ছোট বদ্দা ছিল। এই দেখো, শুনেছো কি বললো? হ্যাঁ, মিনতিও দেখেছে। আরে বাবা, আমি তো 2 হাত দিয়ে সলতে পাকাচ্ছিলাম, ওই যাদের হাত খালি ছিল না, আমার মনে হয় তাদের মধ্যে থেকে কেউ একটা করেছে। না না, সে ঠিক আছে, তুমি অত সিরিয়াস একটু এদিকে শোন। এই সমস্ত এই পুজোর এখানে আইন শৃঙ্খলা সবকিছু শান্তি, তার দায়িত্বে তুই ছিলি। তো তুই কি করছিলি? হ্যাঁ, কি করছিলি তুই? কি করছিলি বল? কখন? তখন কখন? বিকেলবেলা যখন চুরিটা হলো, মায়ের মুকুট, তখন তুই কোথায় ছিলি? আমি তো ছাদে ছিলাম। এত বড় কাণ্ডটা হয়ে গেল, আর তুই ছাদে কি করছিলি? ওখানে ঘুরতে গেছিলাম। ও বাবা, সবাই তো প্যান্ডেলে ঘোরে, তুমি ছাদে ঘুরছিলে বুঝি? ইচ্ছে হঠাৎ ইচ্ছে হলো, চলে গেলাম। কেন, কি হয়েছে? হ্যাঁ, কি 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 হয়েছে? কি দাদু, হ্যাঁ? সেন্টু দাদা বিকেল বেলা মুকুট চুরি হওয়ার সময় ছাদে কেন গেছিল সেটা নিয়ে সবাই প্রশ্ন করছে। ও না না, আমি তোকে পাঠিয়েছিলাম। টুনি বাল্বের কানেকশন বোধহয় একটু লুজ হচ্ছিল, আমি তাই ওকে ব্ল্যাকটা দিয়ে পাঠিয়েছিলাম। আমতমটা করে এমন ভাবে কথা বলে না, একটা কথা বোঝা যায়। এখানে একটা কথা আছে। আচ্ছা, যদি ওই টুনি বাল্বের কানেকশন করতে ছাদে গিয়ে থাকবে, তাহলে আমতা আমতা করে ভয় কেন পাচ্ছে? না, ভুলে গেছি। সকাল থেকে এত কাজ করছি বাবা, ভুলে গেছি। তুমি ঠিকই বলেছিলে দাদু ভাই, ওই মুকুটি থ্রেট। আমি তো চালাক লোক, কিন্তু কোনো কাজ নেই তো, সারাদিন বসে বসে শুধু এইসব প্ল্যান করে, আর ওইসব উল্টো পাল্টা ছন্দ দিয়ে খিচুড়ি। তবে এখনো সবটা আমাদের প্ল্যান মতো চলছে। যেমনটা চুরি হবে ভেবেছিলাম, ঠিক তেমনটাই হয়েছে। এবার ফেরত আসবে কি করে সেটা প্ল্যানে আছে? বাইপাল ধরেই আসবে। হ্যাঁ, শুধু খেয়াল রেখো বাইপাসেও যেন জ্যাম না লাগে। এই বাইপাসের কেসটাই আমি বুঝতে পারছি না। বুঝতে হলে বই পড়তে হয়, মোবাইল পড়লে হয় না।
অধীর তোকে না আমি একটা জায়গায় অঙ্কটা মিলছে না, চুরিটা করলো কেমন? কেউ কিচ্ছু দেখেনি? সেন্টু সত্যি বলছে তো? আরে কেউ কিছু না দেখলেও চোর তো চুরি করেছে। এবার দেখো, ওভার কনফিডেন্ট হয়ে নিজেই এসে ধরা দেবে, শিওর। সবাই তো হেভি টেনশনের মধ্যে আছে, একবার সবাইকে পুরোটা জানিয়ে রাখলে ভালো হতো না? না না না, তাহলে জল কোথা থেকে গড়াচ্ছে এটা বোঝা যাবে না। টেনশন ওভারলোড হয়ে গেলে বাইপাস করে দেওয়া যাবে। ধুনুচিতে সাদা ছাই কেন? নারকেল ছোবা তো একই ছিল। এটার নারকেল গাছটা মনে হয় বুড়ো ছিল। যেটা দিতে দেখেছিলাম সেটা ধুনু নয়। মুকুট গিয়েছে চুরি, নালিশ জমেছে ভুড়ি ভুড়ি, আর পাবলিক বলছে এসব নাকি এই মুখার্জি বাড়িরই কারিকুরি। এক মিনিট ধরো, তোমার দুটি পায়ে পড়ি, হ্যাঁ? তুমি এখন মাথা গরম করো না। বাবু এর দিব্যি তো মাথা গরম করবো না তো কি করবো? কল্পনা দেখছো তো এরকম করে একটা কুৎসিত কবিতা বলতে বলতে এন্ট্রি নিচ্ছে। ঠান্ডা শান্ত। দাদা এসে গেছে স্টেপ আউট করে 6 মারতে। কি বলেছিলাম প্রমোদ? আমার কথা না শুনে কি ভুলটা করেছো এবার বুঝতে পারছো? না হয় হতো কম বাজেটের পুজো, কিন্তু মুকুট চুরি তো আর হতো না। হতো না? মুকুটটা এদের দিয়ে আমি ভুল করেছি জানিস। কিন্তু মায়ের স্বপ্নাদেশের সম্মান যারা রাখতে পারে না তাদের এই পাড়াতে থাকার যোগ্যতা নেই। দাদা আমার মনে হয় কি বলতো, এদের এই মুকুট চুরির প্ল্যান না অনেক আগে থেকেই ছিল। আরে সেই জন্যই তো এই বাড়িতে মিটিং, এ বাড়িতে ঠাকুর, কি তাই তো? মুখের কথাটা কেড়ে নিলি রে। কি ভেবেছিল জানিস তো? ভেবেছিল পুজোটাকে বাড়ির ভেতরে নিয়ে এসে সবকিছু গুছিয়ে দেবে, কিন্তু পাড়ার সেক্রেটারি হিসেবে তো আমি আর সেটা মেনে নিতে পারি না। মুকুট করেছে চুরি মুখার্জি বাড়ি, তাই পাবলিক করেছে তাদের সাথে আড়ি।
চাসটা কি? কাল তো দেখিনি। আপনার লোকই তো পুলিশ ডাকতে দিল না। আমরা তো বারবার চাইছি পুলিশ আসুক, সার্চ করুক, সত্যটা সামনে আসুক। এটা তো আমি দেখাবো। আমি ওরকম অনেক রাঘব বোয়াল ধরেছি। উদয়দা, উদয়দা, তুমি এরকম খেপে যাচ্ছ কেন? হ্যাঁ, তাছাড়া বাড়িতে কত লোকের আনাগোনা, কে আসছে কে যাচ্ছে সব দিকে লক্ষ্য রাখা সম্ভব? সম্ভব না। না, এই যে পুজোটা হচ্ছিল যখন মাঠে, ক্লাবের পুজোটা, তখন 2-4টে লোক আসতো। এত টাকার মুকুট বাড়িতে নিলি, হ্যাঁ, মায়ের মাথায় পড়ালি, আর একটা সিসিটিভি লাগাতে পারলি না? কিরে, আমরা কি মুকুট চেয়েছিলাম? মুকুটটা তো আমরা চাইনি। আমরা বলেছিলাম মুকুট দিয়ে যেতে, আমরা বলেছিলাম এই বাড়িতে মুকুট নিয়ে আসতে। তো আপনারা যখন মুকুট দিয়ে গেলেন তখন সিসিটিভিটা লাগিয়ে দিয়ে গেলেন না কেন? দাদা উল্টো স্মল করছে বলে তো রেগে যাচ্ছে। ক্রিজের বাইরে যখন বেরিয়েছে স্টাম্প তো হতেই হবে। হ্যাঁ, সবাই দেখেছে সন্ধ্যেবেলায় এই বাড়ির লোকেরা যখন মঞ্চে ছিল, তার আগে পর্যন্ত কিন্তু মুকুটটা মায়ের মাথায় ছিল। কে ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু সেটা মালা দিয়ে ঢাকা ছিল, দেখা যাচ্ছিল না সেটাকে। Shut up. What do you mean by বাড়ির লোকেরা ছিল? আর একটা কথা তুমি যদি বলো না, আমি লাইভ করে ছেড়ে দেবো। দেখবে ওই বুটিকের পেজ আর নারী শক্তির পেজ থেকে না লোক এসে লাইন করে দাঁড়িয়ে যাবে। দয়া কাকু, তাছাড়া মুকুটটা সন্ধ্যা চুরি হলো, দুপুরে চুরি হয়েছে, যখন ধোঁয়ায় চারদিক ভরে গেছিল। ধুনোচিতে শুধু ধুনো ছিল না। নিশ্চয়ই জিঙ্কের কিছু সাবস্টেন্স ছিল, নইলে এইরকম সাদা শাড়ি তো হয় না। তার মানে কি আমি মিশিয়েছি? সে কথা তো কেউ বলেনি, বলা হয়েছে জাস্ট মেশানো হয়েছিল। কেউ একটা নিশ্চয়ই মিশিয়েছিল। আমি যখন ধুনুচি সাজাচ্ছিলাম তখন তো তোরাই আমাকে ডেকে নিয়ে গেলি কদম ফুল কুচকে গেছে কিনা দেখার জন্য। যারা মুকুট হারিয়ে যাওয়া নিজেরা দেখে নিচ্ছে, তারা কদম ফুলের জন্য তোকে ডেকে নিয়ে গেল। কিন্তু সে সময় তো আপনাদের বাড়ির ছেলে সেন্টুও মঞ্চে ছিল, আর বাড়ির সবাইও ছিল, কিন্তু পাড়ার টিমের কেউ ছিল না। না, সাথে সেক্রেটারি আঙ্কেলও ছিল। হ্যাঁ, প্রণাম করে নাবার সময় আমিও একটা কার সাথে ধাক্কা খেয়েছিলাম। বললাম না আমার ছেলে এরকম নই। সেন্টু ছাড়া আরো অনেকে ছিল। আমি মালা দিতে উঠেছিলাম, আমার হাতে মালা ছিল, নামার সময় আমার হাতে কিচ্ছু ছিল না। আমি তোমাদের মুকুট দিলাম, আবার আমি সেটা চুরি করব, এটা মনে হলো? আনইউজুয়াল তো কিছু নয়। কাল সকালের মধ্যে যদি মুকুট ফেরত না আসে, তাহলে এই বাড়ির সবাইকে কিন্তু পাড়া ছেড়ে বেরিয়ে যেতে হবে, এটা আমি বলে দিলাম। আর নয়তো ওই 4.5 কোটির মুকুট ফেরত দিতে হবে। হ্যাঁ, 4 কোটি তো হবেই। হয় মুকুট দাও, নাহলে ক্রিজ থেকে আউট হও। কিস তৈরি করে দিলেই হলো? বাপের জমিদারি পেয়েছো? ছেড়ে দে, ওদের মুখ লাগিস না। তুই চুপ কর, শান্ত হ। আমরাও লাগতে চাইছি না,
তোমরাই তো পাড়ার পুজোটাকে বাড়ির ভেতরে ঢুকে অনেক অনেক কবিতা পেঁচিয়েছো। এবার ভোগো। আমার তো পাড়ার লোকের জন্য কষ্ট হচ্ছে। ভেবেছিল তোমাদের কথায় নাচবে, এখন তো ভাষা নিয়েও নাচতে পারবে না। প্রমথ, চল আমরা পুজোয় মন দিই।
বলো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয়